হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেল নতুন একটি লং ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমরা পিঠে তৈরি করতে চলেছি, তো দেখতে থাকো। পরিষ্কার করে নিয়েছি আস্তে আস্তে। নোংরা ছিল, ওখানে বালি ছিল, তাই এটা আস্তে বাসন মাজার জালি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে বালিটা আর গালে না পড়ে। চালের গুঁড়ো, এটা আমি পুরোটাই নিয়ে নেব। কিছুটা নিয়ে রেখে দিয়েছি, কিছুটা কেননা যদি পাতলা হয়ে যায় তো লাস্টে এটা দিতে হয় বলে কিছুটা রেখে দিয়েছি। এরপরে দেবো এবার এখানটা দেবো, এরপরে দেবো নুন, অল্প করে সামান্য নুন দেবো। তারপরে ভালো করে নুনটাকে মাখিয়ে নেব। এবার এই মিশ্রণটার মধ্যেই আমি 1 কাপ ময়দা অ্যাড করলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল অ্যাড করব আর মাখাতে থাকবো। প্রথমেই অনেকটা জল দিলে পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে জল মাখাতে থাকবো। তোমাদেরকে তো বলাই হলো না, আমরা আজকে খোলা পিঠে করবো, তাই জন্য সবকিছু রেডি করছি আর ওইদিকে মনটাও ধরিয়ে নিচ্ছি। আর এই যে এখন আমার একটা পিঠের জন্য একটা ডো তৈরি করা হয়ে গেছে। ঠিক এই রকম টাইপের একটা মোটা ডো তৈরি করব আমরা। তোমরা দেখে অনেকেই বুঝতে পারছো যে এটা কেমন ডো তৈরি করেছি আমি। তো চলো পরবর্তী কিভাবে কি করতে থাকি সেটা দেখতে থাকো। আর এবারও আস্তে আস্তে এই যে খোলা যেটা বলে, মানে যে খোলায় করে আমরা পিঠেগুলো করব, সেটা উনুনে চাপিয়ে দিয়েছে। তো এরপরে আমরা পিঠে করার দিকে এগিয়ে যাব। তো এই যে আমাদের দো বেশি পাতলা নয়, বেশি মোটা নয়, একদম মিডিয়াম রেখেছি। তো এটা দিয়েই আমরা পিঠেটা করব। তো চলো, এটাতে নিয়ে নিয়েছি সাদা তেল। এবার সাদা তেল, এই যে এটা হচ্ছে কলার ডাঁটি, কলার ডাঁটি দিয়ে সাদা তেলটা নিয়ে এর মধ্যে ঘুরিয়ে দেবো। বেশি করে একটু বেশি করেই তেল দিতে হবে প্রথমের দিকে। অল্প অল্প দেবে, তাহলে ফুলবে ভালো। অল্প অল্প দেবো। ভালো করে তেলটাকে মাখিয়ে নিলাম। এবার এই কাপে করে পুরো 1 কাপ দেবো না, একটু ফাঁকা রেখে অল্প অল্প দুটো করে দেবো। এটাকে ঢাকা দিয়ে দেবো আর মিডিয়াম আঁচে করবো একদম। তো এই কাস্তেটার মাধ্যমে আমরা পিঠেগুলো তুলছি এখন। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে ফুলছে পিঠেগুলো। তুলে নাও ওগুলো আস্তে করে। তো বন্ধুরা, আমাদের এই পিঠের ভিডিও তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এরকম বিভিন্ন